আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রেকিং নিউজ। আজ যমুনা ভবনে আবারও উত্তেজনা। অবরুদ্ধ অর্থ উপদেষ্টাকে ঘিরে পুরো প্রশাসনে তৈরি হয়েছে তীব্র চাপ, আর এই পরিস্থিতিতেই প্রধান উপদেষ্টা ডেকে ফেললেন জরুরি বৈঠক। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সরকারি চাকরিজীবীরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের আপডেট আপনার ভবিষ্যৎ বেতন কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে নিন। সারাল্লের অস্থিরতার পর সন্ধ্যায় যমুনা ভবনের বৈঠক কক্ষে ঢুকেই প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নবম জাতীয় পে স্কেল নিয়ে আর বিলম্ব তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। দেশের স্বার্থ এবং সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, আমরা যথেষ্ট সময় নষ্ট করেছি, এখন আর দেরির সুযোগ নেই। যারা এই প্রক্রিয়া জটিল করেছে তাদের অবস্থান আমরা জানি, কিন্তু এখানেই তালবাহানা শেষ। তার এই বক্তব্যে বৈঠক কক্ষে উপস্থিত সচিব ও কর্মকর্তারা বুঝে যান, এবার সিদ্ধান্ত চূড়ান্ত না করে ফেরার কোনো উপায় নেই। অর্থ উপদেষ্টার অবরুদ্ধ হওয়ার ঘটনাটি প্রশাসনকে যেন এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েছে। ফলে পে স্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য সরকারের উপর তীব্র চাপ তৈরি হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টার কণ্ঠে ছিল কঠোরতা। নবম পে স্কেল নিয়ে অসংখ্য আলোচনা হয়েছে। কর্মচারীদের ধৈর্য আমরা আর পরীক্ষা করতে পারি না। এখন যা বাকি গ্যাজেট প্রকাশ ও তার কার্যকর তারিখ। এবং এখানেই আসে বৈঠকের সবচেয়ে আলোচিত মুহূর্ত, 15 ডিসেম্বর গ্যাজেট প্রকাশের ইঙ্গিত। প্রধান উপদেষ্টা বলেন, আমরা অনেক দূরে গিয়েছি, আশা করছি 15 ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে পারব। তারই বক্তব্যে বৈঠক কক্ষে স্বস্তির ঢেউ বয়ে যায়। শুধু তাই নয়, তিনি আরও জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই নতুন বেতন কার্যকর করতে সরকার প্রস্তুত। সংশ্লিষ্ট দপ্তরগুলো সফটওয়্যার আপডেট, হিসাব অ্যালগোরিদম, বেতন তালিকা সবকিছুই প্রস্তুত করেছে। অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দ নিশ্চিত করেছে, অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই নতুন কাঠামোর বেতন চলে যাবে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে। যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে পে স্কেল পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবার আর তা চলবে না। নবম পে স্কেল বাস্তবায়ন ঠেকাতে নতুন কোনো জটিলতা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্য থেকেই স্পষ্ট, এইবার প্রশাসন কোনো রকম চাপ বা স্বার্থান্বেষী গোষ্ঠীর কাছে নতি স্বীকার করবে না। যমুনা ভবনের বাইরেও বৈঠক শেষে সাংবাদিকদের ভিড়। প্রধান উপদেষ্টা সংক্ষেপে বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই বড় ঘোষণা আসছে, আমরা জনবয়ের পাশে আছি। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মচারীর মনে নতুন আশার আলো দেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, আজকের বৈঠক ছিল যুগান্তকারী, কারণ এবার শুধু প্রতিশ্রুতি নয়, স্পষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের আর্থিক স্বস্তির পাশাপাশি বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থনীতিতে আসবে গতি। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য এটি হবে বড় স্বস্তি। সবশেষে 15 ডিসেম্বর গ্যাজেট প্রকাশ এবং জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর, এই দুটি বিষয় এখন অত্যন্ত সম্ভাবনাময়। দীর্ঘ বছরের অপেক্ষা এবার সত্যিই শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের।